নমস্কার বন্ধুরা, আমাদের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন রয়েছি কোলবাতে, আর এটা হলো আমাদের কিচেন। আর রান্নার পর্ব শেষ করে চিকেন, স্যালাড আর রাইস আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কোলবা বিচের উদ্দেশ্যে। সেখান থেকে স্নান করার পর আমরা বেরিয়ে পড়লাম বাটারফ্লাই বিচের দিকে। বাটারফ্লাই বিচে যাওয়ার রাস্তাটা ছিল অতি দুর্গম। বাটারফ্লাই বিচ হলো উত্তর গোয়ার একটি অফবিট এরিয়া, যেটি প্যালোলেম সংলগ্ন। প্যালোলেম বিচের খুব সামনেই রয়েছে বাটারফ্লাই বিচ, কিন্তু দুর্গম রাস্তা অতিক্রম করে আমাদের পৌঁছতে হবে বাটারফ্লাই বিচে। আমরা এক জায়গায় আমাদের স্কুটিটা পার্কিং করলাম। সেখান থেকে আমরা পায়ে হাঁটা 100 মিটার পথ অতিক্রম করে বাটারফ্লাই বিচে পৌঁছবো। এই বাটারফ্লাই বিচে যাওয়ার জন্য এই ধরনের মেঠো পথ জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা ট্র্যাক করে এগিয়ে যেতে হবে। এখন আমরা এসে পৌঁছেছি বাটারফ্লাই বিচে। বাটারফ্লাই বিচ এই নামটা দেওয়া হয়েছে অনেকটা বাটারফ্লাইয়ের মতো দেখতে, যেটি ড্রোন শ্যুট যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের নজরে পাবো। খুব নিরিবিলি নির্জন একটা দ্বীপ, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে গুটি কয়েক মানুষেরই আমরা দেখতে পেয়েছি। বেশ সুন্দর একটা বিচ, ছোট্টখাট্ট বিচ। আর এখানে সবথেকে যেটা বেশি ভালো লাগে, জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে আসাটা। যারা স্নান করছেন অবশ্যই এখানে নিরাপত্তা মেনে স্নান করার জন্য ওখানকার কোস্টগার্ডরা বারে বারে বলছেন, কারণ এই জায়গাটা ভীষণই গভীর ছিল। মানুষজন খুবই আনন্দ করছিল। এরপর আমরা এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসলাম। তারপর উত্তর গোয়ার একটি প্রাচীন মন্দিরে আমরা যাওয়ার জন্য রওনা দিলাম। উত্তর গোয়ার একটি প্রসিদ্ধ মন্দির শ্রী মহালাসা নারায়ণী দেবালয়, যেটি উত্তর গোয়ার ভেরনাতে অবস্থিত, সেখানে এখন আমরা পৌঁছে গেলাম। মন্দিরটি খুবই সুন্দর, আর মন্দির প্রাঙ্গণটিও ভীষণ বিশাল। দেখুন, মন্দিরটি দেখতে খুবই সুন্দর। এটি মন্দিরের গেট, আর তার সামনে রয়েছে একটি পুকুর। জায়গাটি খুব নিরিবিলি নির্জন একটি পরিবেশের মধ্যে অবস্থিত। এখন আমরা পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। যখন আমরা এখানে গিয়েছিলাম সেখানে একটি বিয়ে বাড়ির আয়োজন করা হয়েছিল। কিছু প্রি ওয়েডিং শ্যুটও চলছিল। আমরা সবসময় এটাই মনে করি যে গোয়া মানে সমুদ্র সৈকত, গোয়া মানে অন্যরকম একটা ভাইবস, কিন্তু গোয়াতে শুধু সমুদ্র সৈকত নয়, সুন্দর সুন্দর মন্দির, সুন্দর সুন্দর চার্চ এসবও কিন্তু রয়েছে। তাই আমরা কোনোটি একেবারে বাদ দিতে পারিনি। মন্দিরের সম্পূর্ণ জায়গাটা আমরা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন।
এটি হলো মেন মন্দিরের প্রবেশদ্বার। এটা একটি তুলসী মঞ্চ। প্রত্যেকটি মন্দিরের সামনে এই রকম একটি তুলসী মঞ্চ করা আছে। মন্দিরের ভিতরের ফুটেজ আমরা নিতে পারিনি, কিন্তু মন্দিরের বাইরের সুন্দর জায়গাগুলি অবশ্যই তুলে ধরার চেষ্টা করেছি। মন্দিরটি বহু প্রাচীন আর বেশ সুন্দর। যদি সম্ভব হয় অবশ্যই একবার এই মন্দিরটি ভিজিট করার চেষ্টা করবেন। এখন আমরা মন্দিরের প্রধান প্রবেশদ্বারে। মন্দিরটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমরা এখানে পৌঁছেছিলাম বিকেলের দিকে। মন্দির দেখার পর আমরা এখন কোলবা বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা পৌঁছে গেলাম কোলবা বিচের কাছাকাছি। এখানে বহু রকমের দোকানপাট ছিল। এখানে খানিকটা সময় আমরা কাটালাম। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের গেস্ট হাউসের দিকে। আজকের ব্লগে এইটুকুই। দেখা হচ্ছে আবার নতুন একটি গোয়া সিরিজ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন। ধন্যবাদ।